আবু বাকের মজুমদার এই নামটা এখন মিডিয়ে ফাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দু। তার কথাবার্তা শুনে মনে হচ্ছে সে ৭১-এ মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার ছিলেন। ইদানিং বিভিন্ন কর্মসূচিতে মুখে মুখে এমন সব বলে আওড়ান যেন চেতনার একমাত্র ঠিকাদার তিনি। শেখ হাসিনার থেকেও বড় চেতনাবাজ, আবার নিজেকেও রবীন্দ্র প্রেমীও দাবি করেন। এই চেতনার ঠিকাদারি করতে গিয়ে কখনো গোলাম আজমকে গালি দিচ্ছেন, আবার কখনো শিবিরকে বলছেন জাতীয় সঙ্গীত বিরোধী শক্তি। রাজু ভাস্কর্যের পদদেশে আমার সোনার বাংলা গেয়ে নাটক করেন, আবার সেখান থেকে শিবির বিরোধী গালিগালাজ ছড়ান। তবে মানুষ বলে সময় সবকিছুর জবাব দেয়। বাম বুদ্ধিজীবীদের খুশি রাখতে আর ডাকসু ইলেকশনের সুবিধা নিতে শিবিরের বিরুদ্ধে বছরের পর বছর ধরে যেসব প্রপাগান্ডা ছড়িয়েছেন সেগুলো ফাঁকফোকর এবার পরিষ্কার হয়ে গেল। একেবারে হাতে নাতে ধরা পড়লেন গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবু বাকির মজুমদার। ঘটনাটা ১৩ মে রাতের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যকে একদল সন্ত্রাসী নির্মমভাবে খুন করে। তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা যখন ঢাকা মেডিকেলের সামনে কান্নায় ভেঙে পড়ছেন, তখন বাকের মজুমদার ব্যস্ত ফেসবুকে ক্রেডিট বাজে রাজনীতিতে। হত্যার ১ ঘন্টার মধ্যে স্ট্যাটাস দিয়ে লিখলেন নাকি তার সংগঠনের নেতারা গোয়েন্দা সংস্থার সাথে মিলেমিশে খুনিকে ধরে ফেলছেন। শুধু তাই নয়, এই কৃতিত্ব আবার নিজের সংগঠনের নামে চালিয়ে দিয়ে বুঝিয়ে দিলেন বিপি বানাতে হলে আমাকে বানান, বাপখানা এমন যেন মানুষ মরুক, রাজনীতি হোক। কিন্তু মানুষ সবকিছু দেখে, এবার আর কেউ চুপ নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একে একে ফাঁস করে দিচ্ছেন তার আসল চেহারা। কেউ বলছেন শহীদের লাশ বিক্রি করেও যার খায়েশ মেটে না, সে আসলে মানুষ নয়, চামড়া মোটা স্বার্থের এক ব্যবসায়ী। কে বলছেন সহপাঠীর লাশের উপর দাঁড়িয়ে নিজের বিপি বানানোর মন সাজানো, এটা তার আসল রাজনীতি। শিবির ঘনিষ্ঠরা বলছেন আল্লাহ অতিরিক্ত বাড়াবাড়ি পছন্দ করেন না। এতদিন যিনি শহীদ গোলাম আজমকে রাজাকার বলে গালি দিয়েছেন, চেতনার নাটক করছেন, তিনি আজ নিজের ফাঁদে নিজেই পড়ে গেছেন। সাদিক কায়েম ও ফরহাদের বিরুদ্ধে ফাঁদ ফাঁদতে গিয়ে এখন নিজে পড়ে আছেন গভীর খাদের কিনারায়।